হ্যালো ব্রেন। ইরান ইউএসএ ইসরায়েল ওয়ার নিয়ে দিন যত গড়াচ্ছে তত থলের বিড়াল ধীরে ধীরে বেরোতে শুরু করেছে এবং বিহাইন্ড রিজনে কি কি ঘটেছে সেগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হতে শুরু করেছে। এর মধ্যে অন্যতম বড় একটা হচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ঘটনা এই মুহূর্তে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে এন্টায়ার ইউএসএ কে এবং এন্টায়ার মিলিটারি প্রোটোকল থেকে শুরু করে প্রত্যেকটা প্রান্তে। খবর এমনটা বেরিয়েছে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন অ্যারাবিয়ান সি এরিয়াতে তার ডিউটি পালন করছিল, ডিউরিং দ্য টাইম যখন ইরান মূলত একের পর এক মিসাইল ফায়ার করে যাচ্ছিল, সেই সময় আব্রাহাম লিঙ্কন অন্তত 7জন সেলর পুরোপুরিভাবে নদীতে সাগরে ঝাঁপ দিতে গিয়েছিলেন এবং তারা আত্মহত্যা করার পথ বেছে নিতে চেয়েছিলেন কজ অফ তারা ইরানের যে মিসাইল থ্রেট রয়েছে সেটাকে আর সহ্য করতে পারছিলেন না। নাম্বার ওয়ান কজ, সিআইএর এক্স সিআইএ অফিসার ল্যারি জনসন আজকে দাবি করেছেন যে অন্তত 60জন ক্রু লিটারালি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন এবং তাদেরকে মানসিক স্বাস্থ্য এতটাই ভেঙে পড়েছিল যে তাদের জন্য আলাদা বোর্ড নিয়োগ দিতে হয়েছিল এন্টায়ার ক্যারিয়ারের মধ্যেই, এবং সেখানে স্বাস্থ্যগত অবস্থা এতটা ঝুঁকিতে পড়েছিল যে মানসিক স্বাস্থ্যের দিক থেকে সবচেয়ে দুর্বল অবস্থানে পৌঁছে গিয়েছিল আব্রাহাম লিঙ্কনের সেলর্স অ্যান্ড ক্রুরা। এর মধ্যে সেখানে খাদ্য সমস্যা এবং টয়লেট সমস্যা অন্যতম বৃহত্তম আকার ধারণ করেছিল। খাদ্য সমস্যাকে বিশ্লেষণ করতে গিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এক্সট্রা কোটেশনের এমনভাবে লিখেছে যে সেলররা এবং সেখানে ক্রুরা সারা দিন হাংরি অবস্থায় থাকতো এবং তাদের নিয়মিত যে খাবারের রোটেশন ছিল সেটা কোনোভাবেই মেনটেন করা সম্ভব হচ্ছিল না। এন্টায়ার সাপ্লাই চেইন ভেঙে পড়েছিল, তাদের ওয়েল থেকে শুরু করে এন্টায়ার ফুড সিস্টেম সেখানে কোনো কিছু কাজ করছিল না এবং কোনো কিছু এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছে পৌঁছতে পারছিল না। ইরান লিটারালি তাদের সাথে পুরো এন্টায়ার রিজনের মানে যোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দিয়েছিল এবং সাগরের মধ্যে ভেসে থাকা একটা 5000 ক্রু মেম্বার নিয়ে ক্যারিয়ার রীতিমতো অ্যালোন সময় পার করেছে, অন্তত 2 সপ্তাহের কাছাকাছি সময়, যেই সময়টাতে পুরো ক্যারিয়ার জুড়ে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এবং এমনও খবর এসেছে যে সেখানের জেনারেল যখন টোটাল ক্রুদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলেন তখন ক্রুরা হাতে থাকা পানির বোতল ফ্লোরে ছুঁড়ে মেরেছেন এবং তাদেরকে গালিগালাজ করেছেন। এমন সব তথ্য এই মুহূর্তে সামনে বেরিয়ে এসেছে এবং এগুলোকে অস্বীকার করার কোনো রাস্তাও নেই, কারণ হচ্ছে এন্টায়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত 256 দিন ধরে টানা অন ডিউটিতে রয়েছে, ডেপ্লয়েড অবস্থায় রয়েছে। সো এই সমস্যার সমাধানে আমেরিকা গতকালকে একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মিডল ইস্টে পাঠাচ্ছে এবং এটা মিডল ইস্টে পৌঁছানোর পর ইউএসএস আব্রাহাম লিঙ্কন মূলত মিডল ইস্ট ত্যাগ করবে। এটা হচ্ছে তাদের আলটিমেট সলিউশন। কিন্তু যে ক্ষতি ইউএস মিলিটারি অলরেডি হয়ে গিয়েছে, যে মানসিক ট্রমার মধ্যে দিয়ে তারা গিয়েছে এবং ইরানি মিসাইলকে প্রতিহত করতে না পারার যে সক্ষমতার অভাব ইউএস দেখা দিয়েছে, সেটা আসলে আগামীর দিনগুলোতে ইউএস মিলিটারিতে একটা ট্রমা হয়ে বয়ে থাকবে এবং ইউএস মিলিটারি এন্টায়ারলি তাদের একটা এয়ারক্রাফট ক্যারিয়ারকে কিভাবে আইসোলেটেড করে ফেলেছে ইরান, সেটা মূলত তাদেরকে এই মুহূর্তে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। অ্যান্ড এন্টায়ার মিডল ইস্ট জুড়ে ইউএস এর যেসব ব্যর্থতা একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে, সেটা লিটারালি থলের বেড়াল হঠাৎ করে থলে ছেড়ে বেরিয়ে যাওয়ার অবস্থার মতো তৈরি হয়েছে। অ্যান্ড ইউএসএ এটা নিয়ে সবচেয়ে বেশি বিপদে রয়েছে এই মুহূর্তে। অ্যান্ড ডোনাল্ড ট্রাম্পের মিড টার্ম যে ইলেকশন আসতে যাচ্ছে, সেই ইলেকশনকে কেন্দ্র করে ইরান মূলত এখনো কোনো ধরনের নেগোসিয়েশনের কথা চিন্তাই করছে না, ইনক্লুডিং ইউএস এর পুরো এন্টারপ্লিটকে মূলত সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় ঠেলে দেওয়ার সব ধরনের আয়োজন ইরান টেকনিক্যালি, ইন্টেনশনালি অ্যান্ড প্রফেশনালি করে যাচ্ছে। ইরানের সক্ষমতার কাছে রীতিমতো খাবি খাচ্ছে এই মুহূর্তে এন্টায়ার ইউএস এর ওয়ার মেশিন। যে ওয়ার মেশিন সারা পৃথিবীকে নাচিয়েছে, সেই ওয়ার মেশিন ইরানের সাথে লাগতে এসে নিজেরাই নাচার উপর রয়েছে। একই সময়ে খবর এটা বেরিয়েছে যে নিউ ইয়র্ক টাইমের মতে যে ইরানের কাছে এই পরিমাণ অ্যাকুরেট তথ্য ছিল যে আঙ্কারাতে কোন হোটেলে কোন রুম নাম্বারে পর্যন্ত ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবস্থান করে যাচ্ছিলেন সেদিন ইরান খুব ক্লিয়ারলি জানতো। ইউএস সিক্রেট সার্ভিসের কাছে সেই সময় এমন কোনো সময় ছিল না যে ডোনাল্ড ট্রাম্পকে তারা নিশ্চিতভাবে সেভ করবে, যার কারণে তারা লিটারালি নিয়ে পালাতে বাধ্য হয়েছে। জাস্ট ছোট্ট একটা নাটক করেছে যে এয়ারক্রাফট, প্রেসিডেন্সিয়াল এয়ারক্রাফটে তাকে তুলে পেছনের দরজা দিয়ে মূলত ক্যাটারিং সার্ভিসের একটা বক্সে করে লিটারালি তাকে নিয়ে A-32 একটা জেটে করে ইউকের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখান থেকে তাকে মূলত তারা রক্ষা করে। এটা ছিল তাদের নিউ ইয়র্ক টাইমসের ইনভেস্টিগেশনাল তাদের একটা বিবরণ। কিন্তু ল্যারি জনসন এবং এন্টায়ার ইউএস সিআই এর তথ্য অনুযায়ী যে অ্যাসাসিনেশন থ্রেটের কথা ইসরায়েল বলেছে সেটা আসলে ফ্যাব্রিকেটেড ছিল, সেটা ইন্টেনশনাল ছিল এবং সেটা আসলে রিয়েল লাইফের সাথে কোনো মিল নেই।
এমনটা বলা হয়েছে যে এই ফেব্রিকেশনের পেছনে ইউএস এর ইন্টেনশন ছিল আমেরিকান ফরেন পলিসিকে রিশাফল করা এবং সেটাকে আলটিমেটলি ইসরায়েলের ফেভারে নিয়ে যাওয়া, যার জন্য তারা একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে যে ইউএস প্রেসিডেন্টের অ্যাসাসিনেশন থ্রেট ইরান এর দিক থেকে দেওয়া হয়েছে। বাট এখন পর্যন্ত ইরান এটা নিয়ে কিন্তু কোনো ধরনের কমেন্টস করেনি, তারা আসলে অ্যাসাসিনেশন করতে চেয়েছিল কিনা বা তাদের কাছে এই ধরনের কোনো অপশন ছিল কিনা এই নিয়ে কোনো ধরনের কথা বলা হয়নি। এটা হচ্ছে এই মুহূর্তে দুদিক থেকে দুই ধরনের নিউজ বেরিয়েছে, যে দুটোই মূলত এই মুহূর্তে কনফ্লিক্টেড একটা আরেকটার সাথে। বাট ডেফিনেটলি এখন পর্যন্ত আমেরিকান কোনো প্রেসিডেন্ট থ্রেট নিয়ে, মানে ওয়ার চলাকালীন থ্রেট নিয়ে কোনো দেশ থেকে পালিয়েছে, এটা ডোনাল্ড ট্রাম্পই প্রথম। এবার আসে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এন্টার মিডল ইস্ট জুড়ে এখন যে ক্রাইসিস তৈরি হয়েছে, আমেরিকা সেটা থেকে কোনো ধরনের বেরোনোর রাস্তা স্টিল নাও খুঁজে পাচ্ছে না, এবং আমেরিকা লিটারালি পুরো দমে চেষ্টা করে যাচ্ছে এটাকে যে কোনোভাবে পাবলিক জাজমেন্টে নিয়ে আসার জন্য, তাদের স্টক মার্কেটকে মানে টেনে তোলার জন্য, পাশাপাশি এন্টার ওয়েল মার্কেটকে এখনো চাঙ্গা রাখার জন্য। আজকে আমেরিকান ফেডারেল রিজার্ভের এক সেক্রেটারি সরাসরি বলেছেন, জন ব্রেডেন, তিনি সরাসরি বলেছেন যে গত এক সপ্তাহে প্রতিদিন অন্তত 9 মিলিয়ন ব্যারেল করে হরমুজ প্রণালী দিয়ে তেল ফ্লো হয়েছে, বিভিন্ন দেশে গিয়েছে, এবং আগামী এক সপ্তাহের মধ্যে এটা 15 মিলিয়ন ব্যারেল ছাড়িয়ে যেতে পারে, এবং এন্ড অফ দ্য মান্থে এটা মূলত নেক্সট মান্থে গিয়ে 20 মিলিয়ন ব্যারেল ছাড়িয়ে যাবে, যেটা প্রি ওয়ার টাইমে ছিল। এরকম একটা দাবি তিনি করেছেন, আর এটাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন মূলত প্রফেসর মোহাম্মদ মারান্ডি। তিনি ঠিক এভাবে বলেছেন, আই হ্যাভ এ ব্রিজ টু সেল ইন ম্যানহাটন। ঠিক এভাবে বলেছে যে আমার ম্যানহাটনে একটা ব্রিজ আছে যেটা আমি সেল করব, এবং এটা পৃথিবীকে বিশ্বাস করতে হবে। সো দ্যাট মিনস হচ্ছে প্রফেসর মোহাম্মদ মারান্ডি সরাসরি বুঝিয়ে দিয়েছেন যে হরমুজ প্রণালী হয়ে কোনো ধরনের তেল সত্যিকার অর্থে যায়নি, এবং যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। এখন পর্যন্ত যত ধরনের তেল গিয়েছে তার প্রতি ফোঁটা তেল ছিল মূলত হচ্ছে ইরানিয়ান অয়েল, যেটা আমেরিকান ব্লকেট ভেঙে মূলত ইরানিয়ান অয়েল তারা সেল করেছে, কখনো 2 মিলিয়ন, কখনো 1.5 মিলিয়ন, কখনো 1 মিলিয়ন ব্যারেল এভাবে। সো কোনো ধরনের অয়েল ফ্লো হচ্ছে না হরমুজ প্রণালী দিয়ে, স্টিল হরমুজ প্রণালী ক্লোজ। এই ইস্যুকে অ্যাড্রেস করতে গিয়ে ইরানিয়ান মুস্তাফ আলী খামিনির ক্লোজ সেক্রেটারি মোহাম্মদ রেজাই মূলত আজকে বলেছেন যে আনটিল ইরানিয়ান সব ধরনের এগ্রিমেন্টে এগ্রি করবে ইউএসএ এবং এন্টার হরমুজ প্রণালী, ততদিন পর্যন্ত ক্লোজ থাকবে। সেই এগ্রিমেন্টে তিনি আরও স্পষ্ট করে লিখিয়ে দিয়েছেন টুইটে যে সেই এগ্রিমেন্টগুলো হচ্ছে $300 বিলিয়ন বেশি তাদের কম্পনসেশন, $130 বিলিয়ন বেশি ফ্রোজেন অ্যাসেট রিলিজ, এবং এন্টায়ার নেভাল ব্লকেট পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া, ইরানিয়ান ফ্রোজেন অ্যাসেট পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া, এবং যত ধরনের স্যাংশন ওয়েল অ্যান্ড ব্যাংকিং সেক্টর